হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেক শ্রদ্ধেয় ক্রেতা আছেন, তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি করা। অনেকেই বলে থাকেন যে আপনার ভিডিও দেখি, প্রতিদিনই আপনি যেটাই আপলোড করেন সেটা আমরা দেখি, নিয়মিতই দেখি। আপনার ভিডিও দেখেই আমরা মাশরুম চাষ করতে ইচ্ছুক, আমরা পারবো। দেখুন, আপনি আমার যে ভিডিওগুলো দেখেন সেটা সম্পূর্ণ শিখার পরে গাইডলাইন। আসলে এই ভিডিও দেখে আপনি মাশরুম চাষ করাটা এতটা সহজ না, এবং আপনারা যখন আমার ভিডিও দেখে স্পুনের অর্ডার করেন এবং সঠিকভাবে বলতে পারছেন না যে স্পুন নেবেন নাকি মাদার নেবেন, সেক্ষেত্রে যখন প্রশ্ন করা হয় যে আপনি কোথাও প্রশিক্ষণ নিয়েছেন কিনা, না নেননি, কিন্তু আপনি খড়ের সিলিন্ডার বানাবেন, এজন্য আপনি বীজ চাচ্ছেন, মূলত স্পুন চাচ্ছেন। কিন্তু অনেকের ক্ষেত্রেই আমরা কিন্তু বলে থাকি যে দেখেন, এই সিজনে আমরা বিক্রি নতুন হাতে কেন করি না, যেহেতু আপনি কোথাও প্রশিক্ষণ নেননি। আপনি যতবারই বলেন যে কোনো দায়ভার আপনার উপরে দিব না, কিন্তু আপনি যখন পারবেন না, সেটা দায়ভার কেন, মার্কেটটা নষ্ট হবে আমাদেরই। আপনি হয়তো ভুল বুঝছেন, এবং বিশেষ করে কিছু হাউসওয়াইফ মহিলারা আমার সাথে তুলনা করে থাকেন যে আপনি পারলে আমি কেন পারবো না। এখন কথা হয়েছে যে আমি পারছি কারণ আমি চেষ্টা করেছি, আমি লেগে আছি। আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে হয়তো আপনার জানা নেই, তাহলে হয়তো বলতেন না যে আপনিও একজন মহিলা, আমিও একজন মহিলা, তাহলে আপনি পারলে কেন আমি পারবো না। এবং কিছু হাউসওয়াইফ মহিলারা আসলে সমাজের বোঝা হয়ে থাকেন এই অর্থে যে আসলে আপনাকে এত কিছু বুঝতে হবে না, আপনাকে বীজ চেয়েছি, আপনি বীজ দিবেন। এখন কথা হলো যে আপনার মতো এরকম কাস্টমারের কিন্তু অভাব নাই, কিন্তু আপনার দোষ সেটা কিন্তু কেউ দেখবে না। যার দোষ সেটা কিন্তু পাবলিক বুঝবে না। যিনি প্রশিক্ষণ নেননি, বিশেষ করে এই সিজনে আপনি কিছুই জানেন না। অনেক বড় বড় কৃষি অফিসারকেও দেখেছি যে তারা আসলে অন্য সাইডে অনেক দক্ষ, কিন্তু মাশরুমের উপরে দক্ষ না। এরকম স্পুন নিয়ে কেটেছেন প্যাকেটের একদম নিচের অংশে, ফলন পাননি এবং এত বড় করে কেটেছেন যে ওনার পুরো বডিটাই কাটার মধ্যে চলে গিয়েছে, স্পুনের পুরো বডিটা। শুধুমাত্র ভিডিও দেখে আপনি যেটা অনুমান করছেন সেটা সম্পূর্ণ ভুল। আর এই কথাটা আসলে কারোরই মাথায় রাখা উচিত না যে আসলে আপনি পারলে আমি কেন পারবো না। আমি বলবো যে আমি যতটুকু পারি তার থেকেও আপনি বেশি পারবেন। আপনার মেধা অবশ্যই বেশি আছে, আমার মেধা বেশি আমি সেটা বলছি না, বাট আমার থেকেও মেধাবী হয়তো আপনি, কিন্তু আপনাকে জানতে হবে, বুঝতে হবে। এভাবে আসলে যাদেরকে আমরা ইগনোর করি, তারা না বুঝে অনেক ধরনের কথা বলে থাকেন যে আপনি আমার ভিডিও দেখবেন না, আপনার দেখার দরকার নেই, যার প্রয়োজন আছে তিনি দেখলেই হবে। আর যার যদি কারোরই প্রয়োজন না থাকে, না থাকলেই হবে, কারণ আমার পেজে আমি কখনো বুস্ট করি না বা ভিউ বাড়ানোর জন্য আমি কোনো প্রসেসিং করি না, কারণ আমার প্রয়োজন নেই। আমার কাছ থেকে যারা প্রশিক্ষণ নিয়ে যেখানে আটকে যায়, সেখানটাই আমি চেষ্টা করি যে একটা ভিডিও দেখে যাতে আমার বাকি উদ্যোক্তারা এই সমস্যাটা মনে হলে যাতে সমস্যা তার রিকভার করতে পারে। কিন্তু আসলে লোক দেখানোর জন্য, মানুষের সিম্পেথি নেওয়ার জন্য কিন্তু আমার ভিডিওগুলো না। তো আসলে আপনি যে বললেন আপনার এরপর থেকে আপনার ভিডিও দেখবো না, আপনি না দেখলেও আমার চলবে, কারণ আমার এটা ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টাকা আর্নের জন্য না এবং ভিউ বাড়ানোর জন্যও না। দয়া করে এই ধরনের অভদ্রতামি আপনি আপনার বাসার ভিতরে রাখুন, অন্য জায়গায় এটা করবেন না। কারণ এক শ্রেণীর মহিলাদের জন্যে
সে তার ঘরের বোঝা, তার পরিবার থেকে ধাক্কা খায়, বাবার বাড়ি থেকে ধাক্কা খায়, শেষ বয়সে সন্তানের কাছ থেকেও ধাক্কা খায়, শুধুমাত্র অভদ্রতামির কারণে। তো এই ধরনের মন মানসিকতা যারা, তারা দয়া করে আমাদের কাছ থেকে অর্ডার করবেন না, কারণ শীতের সময় একরকম, যারা ঘরে খেতে চায় তাদের ক্ষেত্রে একরকম, কিন্তু যখন আপনি বলেন আপনি শুধু একটু বলে বলে দিবেন, দেখুন বলে বলে দিব কাকে? আপনি যে পদ্ধতি জানেন তাহলে বলে বলে দেওয়া হয়, কিন্তু আপনি পদ্ধতি না জানলে আপনাকে আমি একটা 3 ঘন্টার ক্লাস নেই, আমার একটা প্রশিক্ষণের টাইম 3টা ঘন্টা, 3টা ঘন্টা শ্রমের বিনিময়ে আমি তাদেরকে গাইডলাইন দিই এবং সেজন্য আমি পারিশ্রমিক নিয়ে থাকি। কারণ আমার তো আসলে শুধু সেবা করলেই হবে না, সেবাও করছি গাইডলাইন দিয়ে এবং আমি আর্নও করছি। কিন্তু আপনি যখন বললেন আপনি বেশি কথা বলেন, আমার কম কথা হোক আর বেশি কথা হোক, এই ধরনের মহিলা যারা আছেন তারা দয়া করে এরকম আমাদের ফোন করে বিব্রত করবেন না, কারণ আমরা চাই না আমাদের কাছে কাস্টমার অনেক সম্মানী ব্যক্তি, তাদের সাথে আসলে আমাদের খারাপ আচরণ মানায় না। কারণ আপনি যে আচরণটা করছেন সেটা হয়তো আপনি অভ্যস্ত, কিন্তু আমরা সেই ধরনের আচরণ করি না, কারণ আমরা এটাতেই অভ্যস্ত। আশা করি আপনি বুঝতে পেরেছেন, এবং আপনার মতো যেরকম হিংসাত্মক মহিলা আছেন যে আপনি পারলে আমিও পারবো, আমার আত্মবিশ্বাস দিয়ে মাশরুম চাষ হয় না। আপনি তাহলে অন্য কোনো কৃষি পণ্য দেখুন, অথবা খামারের অভাব নেই, আপনাকে 1 পিস স্পুনও বিক্রি করবে, 5 পিস স্পুনও বিক্রি করবে, এরকম খামারের অভাব নেই। কিন্তু আমরা মিনিমাম যিনি আসেন বাসা বাড়িতে খেতে তার জন্যও 50টা, এবং যারা এক্সপেরিমেন্ট করবেন প্রশিক্ষণ নিয়ে তাদের জন্য 50টা মিনিমাম আমরা বিক্রি করে থাকি। কিন্তু আপনার গরম দিয়ে আমাদের কোনো কাজে আসবে না, বা আপনার গরমে আমাদের চলতে হবে, আপনাকে বিক্রি করতে হবে, এরকম মেন্টালিটি থেকে বিরত থাকুন। শীতের সময় যারা আসেন তাদের ক্ষেত্রটা সম্পূর্ণ ভিন্ন, কারণ তখন আপনি ইউটিউব দেখে করেও করতে পারবেন, কিন্তু সেটা সফলতা বা স্থায়ী হওয়াটা মুশকিল। আশা করি বুঝে নিবেন। আমি যথেষ্ট সম্মান দিয়েই আপনাকে কথা বলেছি, আশা করি বাকিরাও যারা এই মেন্টালিটির তারাও দেখে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন এবং অর্থনৈতিকভাবে নিজেকে স্বাবলম্বী করুন। স্বাবলম্বী হলে আপনি স্বাবলম্বী হবেন, আপনার পরিবার স্বাবলম্বী হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।